আমার নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা। আসানসোল উত্তর বিধানসভা বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি আসানসোল বস্তিন বাজারে দুর্গা মন্দিরে পুজো দিয়ে ওই এলাকায় জনসংযোগ করেন। একই সাথে আসানসোল বাজার এলাকায় ঘুরে প্রচার করলেন। বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি বললেন, আসানসোলের যে অবস্থা, দীর্ঘ 34 বছর বামফ্রন্ট আর 15 বছর এই সরকার থেকে শিল্পনগরী আসানসোল, শিল্পাঞ্চল আসানসোল, এই শহরে যে শিল্প উঠে গেছে, এই শহর একটা মানে বৃদ্ধদের শহর তৈরি হয়ে গেছে। এখানে মানুষ, বাচ্চারা পড়াশোনা করছে, হায়ার স্টাডিজ বাইরে করছে, সেখানেই সেটেল হয়ে যাচ্ছে, তার মা বাবা এখানে থাকছে। তো এই যে এখানের শিল্পগুলো যে বন্ধ হয়ে গেছে, এগুলো আমরা ভারতীয় জনতা পার্টির সরকার তৈরির সাথে সাথে আসানসোল শিল্পাঞ্চলের হিতগৌরব আমরা ফিরিয়ে আনবো। এখানে শিল্পাঞ্চল যে শিল্পগুলো বন্ধ হয়ে রয়েছে সেগুলো চালু করবার ব্যবস্থা করব এবং এখানেই আমরা আমাদের ছেলেদেরকে এখানেই কাজের ব্যবস্থা আমরা করব। তার সাথে সাথে এই দীর্ঘ 15 বছর ধরে যে এখানের এমএলএ রয়েছেন, এখানে মানুষের ভোটে জিতে যে মন্ত্রী রয়েছেন, আপনি যদি 20 নম্বর, 21 নম্বর, 13, 14, 15 এইসব জায়গায় যান, এই গ্রামগুলোয় যান, আপনি গিয়ে দেখতে পারবেন এখানে মহিলারা, তাদের বাথরুম নেই, তাদের প্রাতকৃত্য সকালে তাদের এই কাজকর্ম করবার জায়গা নেই, এদিক ওদিক যেতে হয়। 15 বছর সরকারে থাকার পর যদি মহিলাদের এই রকম অবস্থা হয়, এর চেয়ে লজ্জাজনক কিছু হয় না। আসানসোল হাসপাতালের অবস্থা আপনি যদি দেখেন, নীল সাদা খালি বিল্ডিং আছে, সমস্ত কেস গরিব মানুষ এখানে ট্রিটমেন্ট করতে গেলে তাকে রেফার করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ অথবা আপনার বাঁকুড়া মেডিকেলের বিভিন্ন জায়গায়। তা আমার ঘটনা হচ্ছে কি, আপনি দেখুন গোটা আসানসোল যে যানজটে আটকে রয়েছে, দেখুন এত যানজট, একদম অনিয়মিত এবং মানে পরিকল্পনাহীন এইরকম অবস্থা প্রত্যেকটা শহরে, মানে আসানসোল শহরের প্রত্যেকটা রাস্তায়। আমরা চাইব এইসব জিনিসগুলো 2026-এ সরকার তৈরির সাথে সাথে পরিকল্পনা মাফিক আসানসোল শহরের এই অবস্থা। ওই জলকষ্ট আপনি চিন্তা করতে পারেন না কীরকম জলকষ্টে গ্রামগুলোর লোকজন ভোগে। এখানে শহর অঞ্চলেও কীরকম জলকষ্টে মানুষ রয়েছে, জলে গরমের দিন আসছে, জলের হাহাকার চলছে। তাহলে 15 বছর উন্নয়নটা হলো কোথায়? এটার জবাব তৃণমূলের সরকারে যারা রয়েছেন, তৃণমূলের ভাই বন্ধুরা তারা জবাব দিক যে জলের অসুবিধা কেন, কিছু না, একের পর এক ঘটনা রয়েছে আসানসোল শহরে। আমরা চাইব সরকার তৈরির সাথে সাথে এই অভাব অভিযোগ থেকে আসানসোল মানুষকে নিস্তার পেতে আমরা সাহায্য করব, আমরা করব। ডেভেলপমেন্টের জন্য যা যা কাজ আমরা সরকার আসার সঙ্গে সঙ্গে আমরা করব। আপনার প্রতিদ্বন্দ্বী তো মলয় ঘটক, কতটা আপনি আশাবাদী? অবশ্যই আশাবাদী, কারণ তৃণমূল সরকারের সাথে তৃণমূলের সাথে আর সাধারণ মানুষ আর নেই। সাধারণ মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চালাচ্ছে এবং 21টা রাজ্যে মানুষ কিভাবে আছে সেটা সব মানুষ দেখছে। আর পশ্চিমবঙ্গের মানুষ, আসানসোলের মানুষ চায় বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি সরকার আছে সেখানে তারা যেভাবে রয়েছে, আসানসোলের মানুষও ওইভাবে ভালোভাবে থাকতে চাইছে। এই রকম ভয় ভীতির পরিস্থিতি, এই রকম চাপের মধ্যে সাধারণ মানুষ আর থাকতে চাইছে না। এটা এই জায়গায়, এই দুর্গা মন্দিরে দাঁড়িয়ে আমি এই কথা বলছি। আসানসোল থেকে অজয় স্যার প্রতিবেদন, এন নিউজ বাংলা।